হ্যাঁ 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 হ্যাঁ, আমি সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, এই ব্যাপারটা ওই অপারেট করে আবার সেট করতে হবে। না না না, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এখন রাখছি। কি ব্যাপার মশাই, মনে হচ্ছে কোনো খবর আছে? আরে মশাই, আপনি তো চেম্বারে ঢুকে বসে আছেন, এদিকে বাইরে যে এত বড় একটা ঘটনা ঘটলো, আমি মশাই এটা আশা করতে পারিনি যে স্পন্দনে এরকম একটা ঘটনা ঘটবে। রহস্যটা একটু খোলসা করে বলুন তো। ওই যে আমাদের দি গ্রেট ডক্টর নক্ষত্র রায়। হ্যাঁ, কি হয়েছে ডক্টর রায়? আরে হতে তো পারতো অনেক কিছুই, নেহাত সময় মতো এসকেপ করে গেল। মানে? উনি তো নিজেকে সবার সেরা ডাক্তার বলে মনে করেন, শেষকালে তিনি কিনা। কি? আপনি কিছু শোনেননি? এখানে তো একজন পেশেন্ট মারা গেছেন। পেশেন্ট? হ্যাঁ। আই মিন ডক্টর রায়? ইয়েস। তাহলে আর বলছি কি? কোনো চিকিৎসা বিভ্রাট? আরে চিকিৎসা বিভ্রাট না হলে এখানে এত হামলা হবে কেন? হামলা? হ্যাঁ। এখানে? ইয়েস। বলেন কি? সেই জন্যই তো বলছি, চেম্বারে ঢুকে বসে আছেন অথচ বাইরে ঝড় বয়ে গেল জানতে পারলেন না। তার মানে ডক্টর রায় নিশ্চয়ই ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন। আমি বললাম তো, সময় মতো এসকেপ করে গেলেন, নইলে পেশেন্ট পার্টি এত ক্ষেপে গিয়েছিল যে ওকে যদি সামনে পেতো না। কি ভাবছেন ডক্টর পান্ডে? এসকেপ করে গেল? হুম। একবারও পেশেন্ট পার্টির সামনে পড়লো না? লাখ লাখ মশাই, লাখ। তা না হলে পেশেন্ট পার্টি যা গোঁ ধরেছিল যে ওর সাথে দেখা না করে যাবে না, নেহাত সুপার ইন্টারভেন করলেন তাই। তার মানে পেশেন্ট পার্টি চলে গেছে? হ্যাঁ, সুপার বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। অথচ আমার বেলায় দেখুন, আমি যখন ফিজিক্যালি অ্যাসল্টেড হলাম কয়েকদিন আগে, সুপার কিন্তু তখন একবারও আমার পাশে এসে দাঁড়ালেন। আই বিলিভ যে উনি যথা সময় খবরটা পেয়েছিলেন, অথচ আসেননি। ইয়েস ডক্টর পান্ডে, আপনার গ্রিভেন্সের সঙ্গত কারণ আছে। আমার তো মনে হয় যে সুপার ওকে সেলে ফোন করে বারণ করে দিয়েছিলেন এখানে আসতে। নাথিং আনলাইকলি। ডক্টর রায়ের ভুল চিকিৎসায় কোনো পেশেন্ট মারা গেলে সেটা কোনো ব্যাপারই না, অথচ অন্য কেউ হলে। এনিওয়ে, ওই পেশেন্ট পার্টির কাছ থেকে পেশেন্টের অ্যাড্রেসটা আমাদের জোগাড় করতেই হবে। পেশেন্টের বাড়ির অ্যাড্রেস? অ্যাড্রেস দিয়ে কি করবেন? কিছু ভাবছেন নাকি? ভাবতে তো হবেই। এমন সুযোগ কি ছাড়া যায়? সেদিনকে অপমানটা আমি মনের মধ্যে পুষে রেখে দিয়েছি, এইটা এবার কাজে লাগাবো। কি হবে ডক্টর পান্ডে? ছেড়ে দিন ওসব। আপনি কি ভাবছেন এই ঘটনাটা বহুদূর গড়াবে না? নইলে যে পেশেন্টের সুগার নর্মাল, তাকে 7-8 ইউনিট ইনসুলিন ইনজেক্ট করার নির্দেশ দেন যে ডাক্তার, আপনি কি ভাবছেন তার ডাক্তারি জ্ঞান সম্পর্কে মেডিকেল কাউন্সিলে প্রশ্ন উঠবে না? ডাক্তার পান্ডে, জল তো ঢালুর দিকেই গড়াবে, তাই না? Morning, sir. ডক্টর রায়, অনেক কখন এলেন? এই মাত্র। কেন বলুন তো? ও, কাল রাত্রি শুনলাম একটা হ্যাঁ, পেশেন্ট। ইটস ভেরি আনফর্চুনেট। বুঝতে পারলাম না ব্লাডের সুগার এত হাই, কিন্তু ইনসুলিন দেওয়ার পর কেন, কারণটা বুঝতে পারছি না। এনিওয়ে, যা হবার তো হয়েছে। তো আপনি আসার আগে গেটের সামনে একটা ছোটখাটো ভিড় দেখেননি? ভিড়? হ্যাঁ, না তো। আরে পেশেন্ট পার্টি তো হামলা করে গেছে। সুপার অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছেন ওদের, কিন্তু ওরা যায়নি, বডি এখনো নিয়ে যায়নি। ঠিক আছে, আমি আসছি। আপনি কোথায় চললেন? পেশেন্ট পার্টি বাইরে অপেক্ষা করছে বলেন। আর ইউ ম্যাড ডক্টর রায়? ওরা আপনাকে সামনে পেলে সহজে ছেড়ে দেবে ভেবেছেন? কিন্তু আমার দায়টা উনি কেন ঘাড়ে নিতে যাবেন? আমাকেই তো ফেস করতে হবে।
প্লিজ ছেলে মানুষ করবেন না ডক্টর রায়, আমার কথাটা আপনি শুনুন। আপনি সোজা আপনার চেম্বারে চলে যান। আপনি বুঝতে পারছেন না যে ওরা যদি সামনে আপনাকে দেখে কি বিপদ হবে? বিপদ হবার কি আছে, আমি এক্সপ্লেন করবো ওদের কাছে সমস্তটা। ডক্টর রায় প্লিজ প্লিজ আমার কথা শুনুন। আপনি সোজা আপনার চেম্বারে চলে যান। আর আপনি চেম্বার থেকে বেশি বেরোবেন না। দরকার হলে কয়েকদিন ছুটি নিয়ে আপনি বাড়িতে রেস্ট নিন প্লিজ। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। আর চেম্বারে যাচ্ছি, কিন্তু ছুটি নিয়ে তো থাকতে পারবো না, কারণ আমি ছুটি নিয়ে বসে থাকবো আর আমার পেশেন্টরা সাফার করবে। ডক্টর রায় আপনি না প্র্যাকটিক্যাল হতে এখনো পর্যন্ত শিখলেন না। এনিওয়ে চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে চেম্বার। চলুন। এসো সমীরণ না, এসো বসো। এখন মাথা ঠান্ডা রাখো, এত ভেঙে পড়লে চলবে না। আগে সব কাজগুলো সেরে নি, তারপর দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, চা দিন তো। চারটে। কাল বিকেলে দেখে এলাম দিব্যি সুস্থ। আমার সাথে কত কথা বললো, কিন্তু একটা রাতের মধ্যে কি যে হয়ে গেল। আপাতত অলোকবাবুর বডিটা বাড়িতে নিয়ে যাচ্ছি, সেখানে তোমার বোন অপেক্ষা করে আছেন। সেখান থেকে শ্মশানে যেতে হবে, তারপর সব কাজ সারি, সেরে দেখি কি করা যায়। হ্যাঁ, সুপার ভদ্রলোক যদি বুঝিয়ে না বলতেন, এতগুলো হসপিটাল ভেঙে চুরমার করে দিতাম। এসব করে কি লাভ বলো তো? ভদ্রলোককে তো আমরা হাতে কাছে পাচ্ছি না। আর ও যে সারা হারামজাদা ডাক্তার, ও যে কত লোকের জান নিয়েছে এভাবে, তা কে জানে। আপনারা ডক্টর নক্ষত্র রায়ের কথা বলছেন তো? হ্যাঁ, সালা খতরনাক ডাক্তার সালা। আরে ওর হাতে এরকম কেস কত হয়েছে জানেন? কিন্তু কিন্তু আমি যাকে জিজ্ঞেস করেছি তারা তো বলেছেন খুব ভালো ডাক্তার, উনি নাকি পেশেন্টের খুব যত্ন দিয়ে দেখেন। এই তো দাদা, আপনারা পরের মুখে জাল খান। ডক্টর নক্ষত্র রায় কিরকম লোক টের পেলেন তো? আপনি তো এই হাসপাতালেরই। হ্যাঁ হ্যাঁ, এই তো ইউনিফর্ম দেখে বুঝতে পারছেন আমি এই হসপিটালের স্টাফ। তবে আমরা দাদা ছোটোখাটো মানুষ, মানে সাফ স্টাফ আর কি। আমরা আর কি বলবো বলুন। তবে আমরা যদি ডিউটিতে 1 ঘন্টা ফাঁকি দিই, তবে কিন্তু আমাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর এই ডাক্তাররা ফটাফট জ্যান্ত লোককে মেরে ফেলছে, আমরা কিছু বলতে পারবো না। দেখুন না, ওনায় কিরম শাস্তি দিই, আগে এসব কাজগুলো সেরে নি। আপনাদের হসপিটালের সুপার এসে হাতে পায়ে না ধরলে এতক্ষণ দক্ষ বেঁধে যেত। কারো ক্ষমতা নেই যে আমাদের ঠেকায়। না না না, আমি চা খাবো না, চা খাবো না। আরে নিন না, 1 কাপ চা তো খান। শুনুন শুনুন শুনুন, আমি একটা কথা বলি। আপনারা সব ভদ্রলোক তো, আপনারা একটা কাজ করুন, মাঠ ধরে লাইনে যাবেন না, একটা অন্য লাইনে যান। অন্য লাইন মানে? লাইন মানে হচ্ছে আপনারা আইনের লাইনে যান। হ্যাঁ, ডক্টর নক্ষত্র রায়কে আপনারা কেস করে ফাঁসিয়ে দিন, দেখবেন উকিলের ফিস দিতে দিতেও হালকা হয়ে যায়। অবশ্য আরেকটা লাইনও খোলা আছে, সেটাই হচ্ছে বেস্ট লাইন। আপনারা পার্টি অফিসে যান। সব কোর্টের চেয়ে বড় কোর্ট হচ্ছে পার্টি অফিস। পার্টি যদি কেসটা হাতে নিয়ে নেয়, ওই ডাক্তারের বাঁচার কোনো পথ থাকবে না। এখানকার কাউন্সিলরের সেক্রেটারি মদন দা আজ সকালে এসেছিলেন। উনি সমীরণ দাকে সঙ্গে করে নিয়ে থানায় গিয়েছিলেন এবং সেখানে FIR করে এসেছেন। তাহলে মদনবাবু মাথাটা গলিয়ে দিয়েছে। যাকে যাক, আপনারা একটা কাজ করুন, আপনারা পার্টি অফিসে যান, গিয়ে শশাঙ্ক বাবুর সাথে দেখা করুন। শশাঙ্ক বাবুকে? আরে আমাদের ওই স্টাফ ইউনিয়নের সেক্রেটারি। দেখুন, মদনবাবু হচ্ছে আমাদের এগেন্স্ট পার্টির লোক, উনি কতটা কি করতে পারবেন আমি জানি না। তবে শশাঙ্ক বাবু কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওনার কিন্তু বহু ক্ষমতা। যদি কেসটা উনি হাতে নেন না, অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, আগে এই ভাতটা মাথা থেকে নামাই। এখনো বডি রিলিজ করেনি। এখান থেকে অলোকের দেহ নিয়ে আমি বাড়িতে যাব, সেখানে আমার বোন আছে। বোনের কি অবস্থা আমি জানি না। কাল রাত থেকে ক্রমশ ফিট হয়ে যাচ্ছে। ডাক্তার অবশ্য ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। এরপরে যে কি হবে আমি জানি না। সত্যি এই ডাক্তার কত মানুষের ঘর সংসার নষ্ট করে দিয়েছে। দেখুন, আমি হসপিটালের স্টাফ, এর চেয়ে বড় কিছু বলতে পারি না। তবে একটা কথা আমি বলে যাচ্ছি, আপনারা পার্টি অফিসে যান। আর শুনুন, আমি এখন আমার ডিউটি আছে তো, আমি চলে যাচ্ছি। ডাক্তারে যদি দেখে যে আমি আপনাদের সাথে আলাদাভাবে কথা বলছি, তাহলে উল্টোপাল্টা ভাবতে পারে। আমি চলি। হ্যাঁ, নামটা মনে রাখিস তো, শশাঙ্ক দাস। কাল বা পরশু ওনার সঙ্গে বসে কথা বলতে হবে। শালা ডাক্তারের শাস্তি চোখে না দেখে কেউ বসে থাকবো না।
চলো দেখি লোক এসেছে কিনা। সকাল থেকে বডিটা তো এখনো রিলিজ করেনি। চলো। সুপার তো বললেন উনি সব ব্যবস্থা করে দেবেন। চলো যাই, এতক্ষণে বোধহয় সব ব্যবস্থা হয়ে গেছে। চলো যাই, দেখি কি- পয়সা দিয়ে আসছি। সমীরণ বাবু, এরা সব সাংবাদিক, বুঝলেন? ক্যামেরাম্যানও আছেন, আমার বন্ধু বান্ধবের মতো। চলুন, ব্যাপারটা হচ্ছে যে আপনার ভগ্নিপতি অলোক মিত্রর মৃত্যুর ব্যাপারে এরা আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে চান। ভালো কথা। আপনার বোন এখন কেমন আছেন? শোক কিছুটা সামলে উঠেছেন তো? আপনি তো জানেন মদনদা, ঘন্টা দুয়েক আগে শ্মশান থেকে ফিরলাম। আমি অবশ্য চাটা খেয়ে নিয়েছি, কিন্তু ও তো একেবারে নির্জলা উপোস। না না, এভাবে চললে তো শরীর খারাপ হয়ে যাবে। আপনি আর শরীর, ওর যা মনের অবস্থা। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। তবে দেখুন সমীরণ বাবু, আপনি তো এখন গার্জিয়ান নাকি? আপনারই উচিত ওকে বুঝিয়ে শুনিয়ে যা হোক কিছু একটা খাইয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সে চেষ্টাই তো করছি মদনদা, বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখুন একটা কথা, এই এরা সব এসছেন মানে আপনার সঙ্গে, আপনার বোনের সঙ্গে একটু কথাবার্তা বলতে চান। আসলে অলোক মৃত্যুর ব্যাপারটা আমাকে বেশ ফলাও করে প্রচার করতে হবে, বুঝলেন তো? এইসব ব্যাপারে কিন্তু দেরি করাটা ঠিক হবে না। আচ্ছা, ওসব থাক না মদনদা, এখন আপনি তো আমাকে দিয়ে এফআইআর করিয়েছেন। এই জন্যই মশাই আপনার দ্বারা কিচ্ছু হবে না, আপনার দ্বারা কিচ্ছু হবে না। দেখুন দেখুন, লোকে এইসব ব্যাপারে সবার আগে প্রেসের কাছে যায় কেন জানেন? যাতে ব্যাপারটা ভালো করে পাবলিসিটি পায়, প্রচার পায়, তবেই তো প্রেশার ক্রিয়েট করা যাবে। অদ্ভুত ব্যাপার, কবে কোর্টে কেস উঠবে, তারপরে তার ফল বেরোবে, হ্যাঁ ততদিন হা করে বসে থাকুন। কিন্তু কিন্তু তিথির মনের যা অবস্থা এখন। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। দেখুন, আপনাকে একটা কথা পরিষ্কার করে আমি বলে দিচ্ছি। আপনি জানেন, ওনারা সকলেই জানেন যে পাবলিক ইন্টারেস্টের জন্য আমি রাজনীতিটা করি। আমার মুখের কথায়, স্রেফ আমার একটা মুখের কথায় এরা সবাই এসছেন আপনাদের ইন্টারভিউ করতে। শুনুন শুনুন, আমরা বেশি বিরক্ত করব না, আমরা বেশি সময়ও নেব না। আমরা আমরা জানতে চাইছি যে এক্স্যাক্ট ঘটনাটা কি ঘটেছিল, সেটা একটু সংক্ষেপে ব্রিফ করে দিন ব্যাস। আচ্ছা, আমি বললে হবে না? না দাদা, ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া তো বুঝতেই পারছেন, মানে মৃতের কাছের লোককে না পেলে না ব্যাপারটা ঠিক জমে না। আপনি জাস্ট 5 মিনিটের জন্য ওনাকে রাজি করান, তাহলেই হয়ে যাবে আমাদের। না, আমি বলছিলাম যে ও তো- না, জাস্ট 5 মিনিট দাদা, না, ও তো প্লিজ। এইমাত্র শ্মশান থেকে এসছে, এখন এসে স্নান করে একটু বিশ্রাম নিচ্ছে আর কি। হ্যাঁ সমীরবাবু, একটা কথা বলছি, আপনি পারবেন, আপনি প্লিজ ওকে একটু বোঝান, বুঝলেন? আমার মনে হয় আপনি বোঝালে ও ঠিক রাজি হবে। হ্যাঁ, আপনি দাদা, প্লিজ দাদা, একবার please, যান, 5 যান, মিনিট, যান, just 5 মিনিট। যান, আপনি একটা চেষ্টা করে দেখুন, যান যান। প্লিজ দাদা। ঠিক আছে, আপনারা বসুন। আমি আমাদের বসা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, আপনি যান তো, যান আমরা আছি যান, এখানে, যান, যান, তাড়াতাড়ি please, যান, চেষ্টা যান। করুন। হ্যাঁ যান। আপনি শুধু একটা কাজ করবেন, আপনি ওকে যেমন করে হোক এখানে এনে হাজির করুন, তারপর যা ম্যানেজ করার সে আমি করে নেবো। যান যান যান, আপনি যান, দেরি করবেন না। আমরা কোনো কিছু প্রবলেম হবে না, আপনি প্লিজ প্লিজ দাদা এখানে এই জায়গাটা এসে ওকে বসিয়ে তিথিকে। হ্যাঁ, তুমি এদিকে নিয়ে নাও। ভাই, আমি সাংবাদিকও নই, ফটোগ্রাফারও নই। ও আপনারা যা ভালো ডিসিশন নেবেন তাই করুন, আমি ওসব কিছু বুঝি না। ঠিক মিডিলে ওইখান থেকে নিয়ে নাও। আচ্ছা বিকাশ বন্ধু, তোমাদের সবাইকে একটা কথা আমার একটু বলার আছে, বুঝলে তো? হ্যাঁ, বলুন। ব্যাপারটা হচ্ছে যে সিম্পল হাউস ওয়াইফ, সদ্য বিধবা হয়েছে, এখন মনের যে অবস্থা, কত কি বলতে পারবে আমি ঠিক বলতে পারছি না, 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 বুঝলে? না, আমরা- হ্যাঁ, অনেক তোমরা কিছু কিন্তু প্রশ্ন হড়বড় করে কোনো না, না, প্রশ্ন না, টশ্ন না, কিছু না, করো না, 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 বুঝতেই পারছো তো? এত লোকজন, তারপরে লাইট, ক্যামেরা, মাইক। স্বাভাবিক, স্বাভাবিক। হ্যাঁ, না, 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 exactly. আমার যেটা মনে হয় কোনো প্রশ্ন করারই দরকার নেই। আমি ক্যামেরাটা ওপেন করি, হ্যাঁ। উনি ওনার মতো স্বাভাবিক কথা বলতে থাকুন, আমরা ওখান থেকে এডিট করে হ্যাঁ, যতটুকু বলবে। আরে ভাই, যতটুকু প্ল্যানিং বলবে। এর দরকার নেই। আমার কথাটা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে ওকে এখানে হাজির করানো এই কারণেই যাতে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি টবিগুলো তুলতে পারো। তারপরে স্টোরি তোমরা যেটা মনে করবে সেটা করে নেবে, স্টোরি একদম, তোমাদের একদম, হাতে। একদম, বাস। মোহনদা, হ্যাঁ। আমরা ডক্টর নক্ষত্র রায়ের ভার্সনও নিও, তাহলে গল্পটা বড় এক্সপ্রেসিভ হয়ে যায়, হ্যাঁ, তাই না? সে তোমরা যদি পারো তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে যা করা করবে। মহাতে আদর লোক, আমি ওসবে নেই ভাই। হ্যাঁ, পরিষ্কার কথা, আমাকে দেখলে খোঁজে যাবে, ইন্টারভিউ কিছু দেবে না, সে তোমাদের দায়িত্ব আমি জানি। আমি একটা কথা বলি। হ্যাঁ। বলছি আমার মিসেস অলোক মিত্রকেই বেশি দরকার, ডক্টরকে হাইলাইট করার কোনো রকম মানসিক বাসনা আমার নেই, কারেক্ট। ঠিক আছে? এবার আপনারা যা বোঝেন করে নিন। তাহলে একবার ডক্টর রায়কে পাওয়া গেলে ভালো সঙ্গে একবার- ব্যাপারটাই। আমি তো ভাই একবারই বললাম, ওসব আমি কিছু জানি না, সে তোমরা যা ভালো মনে করবে তাই করবে, ব্যাস। জাস্ট আমরা কয়েকজন আসুন। আচ্ছা, আপনাদের একটা রিকোয়েস্ট, প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না, না, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো প্রশ্ন করবেন না না সমীরণ বাবু, কোনো প্রশ্নই আমরা বেশি করবো না। আমি একটা কথা বলি যে ওই
আপনি মন থেকে যতটুকু বলার ঠিক ততটুকুই বলবেন, একদম হ্যাঁ? exactly. হ্যাঁ, আপনি নিজে থেকে যতটুকু পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আসুন। আপনার কোনো চাপ দেবেন না। Please এখানটা বসুন, আসুন। আসুন। একটু position করে নিন। বসুন। বসুন একটু। যে লুকটা কোথায় হবে বলে দেখতে। ম্যাডাম আপনি এখানে তাকিয়ে যা বলার বল, একদম ওই জায়গাটা থাকে। একদম এখানে। বল বল তিথি বল, তোর যা মনে আসে তাই বল, বল না। আপনি চুপ করে থাকবেন না প্লিজ, আপনি বলুন। Please, madam. আপনার বলাটা খুব দরকারি, আপনি প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি। প্লিজ ম্যাডাম, আপনার যা মনে হ্যাঁ, আসে হ্যাঁ। মানে যেভাবে, হ্যাঁ। কোনো টেনশন নেই, আপনি হ্যাঁ। একদম আরাম করে বলুন বল বল নিজে বল। থেকে। বল বল না, বলুন কিছু আমার কথা ক্যামেরাটা বল। অন আছে, হ্যাঁ। প্লিজ বলুন। বল বল। বলুন বলুন। মানুষটার সঙ্গে কাল বিকেলেও কথা বলেছি। রাত কি হলো? বিছানা ছেড়ে উঠে এলে? তুমি ঘুম এখনো? অত ভাবছো কেন? হুম? সব দোষ তো তোমার নয়।
না, দোষ আমার নয়, দায়িত্বটা তো আছে। বুঝতে পারছি না ভুলটা কোথায়। সব ঠিক হয়ে যাবে। রিপোর্টে দেখালো হাই সুগার, অপারেশনটা অত্যন্ত জরুরি ছিল। 7-8 ইউনিট ইনসুলিন দিতে বললাম। ভুলটা কোথায় হলো? ইনসুলিনটা দেওয়ার পরে প্রেশারটা ফল করলো। তাহলে কি যা হবার তা তো হয়ে গেছে। চলো শুতে চলো। সারা রাত না ঘুমালে শরীর খারাপ হবে না? চলো। না না, তুমি যাও, আমার ঘুম আসছে না। না চলো চলো চলো। তুমি যাও না। তুমি চলো, দেখবে বিছানায় ঠিক ঘুম এসে যাবে। চলো চলো চলো, ওঠো। চলো।